আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম আমাদের এই যে অ্যামপ্লিটিউড মডুলেশন কিভাবে করে, এবং এই অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের ভূমিকাটা কি, বা ফুরিয়ার ট্রান্সফর্মটা কেন আসলে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনটা বুঝতে অথবা এই জিনিসটা করতে খুব সাহায্য করে। এটা কি কেউ আমাকে বলতে পারবেন যে আসলে কেন এই ফুরিয়ার ট্রান্সফর্মটা আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনে খুব বেশি কাজে লাগে? কারো কি মনে আছে? মনে থাকা উচিত। যদি না থাকে আসলে আমার কিছু বলার নাই। সেটা আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল যে আমরা যাতে আমাদের সিগন্যালটা, ঠিক আছে, যে সিগন্যালটাকে আমরা মেসেজ সিগন্যাল, যেটাকে আমরা ক্যারিয়ার সিগন্যাল দিয়ে মডিফাই করব, সেই মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালটার দুইটা আলাদা ফ্রিকোয়েন্সি হতে হবে, এবং এই দুইটা আলাদা ফ্রিকোয়েন্সি আমাদের কিভাবে আমরা দেখবো যে আসলে আসলেই দুইটা আলাদা ফ্রিকোয়েন্সি অথবা একাধিক আলাদা ফ্রিকোয়েন্সি আছে কিনা, সেটা আমরা দেখবো ওই সিগন্যালটার ফাংশনটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে। ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদেরকে সাহায্য করে আমাদের সিগন্যালটার মধ্যে কতগুলো অ্যামপ্লিটিউড আছে সেটা প্লট করার জন্য। এবং এই সিস্টেমটা আমরা দেখছিলাম যে আসলে আমরা যে ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, ফুরিয়ার ট্রান্সফর্ম মানে ওই যে একটা মেসেজ সিগন্যাল এবং আমাদের কি সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল, এই দুইটা সিগন্যালকে আমরা সিগন্যাল মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করে আউটপুট ওয়াইটি যেটা পাচ্ছি, ওইটাকে যখন আমরা কি করছি, ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, তখন দেখছি আমাদের ইনপুটে একটা রেঞ্জের ফ্রিকোয়েন্সি ছিল, ওই রেঞ্জের ফ্রিকোয়েন্সিটা দুইটা আলাদা সাইড ব্যান্ডে ভাগ হয়ে গেছে। দুইটা আলাদা সাইড ব্যান্ডে ভাগ হয়ে গেছে, এর জন্য এটার নাম হয়েছে ডাবল সাইড ব্যান্ড। আর অনেক সময় এটাকে সাপ্রেস ক্যারিয়ারও মানে যুক্ত করে দেয় যখন আমাদের ক্যারিয়ারটা বা কস ওমেগা টি যেটা, সেটা সাপ্রেসড অবস্থায় থাকে। এখন এই যে ফ্রিকোয়েন্সি আপনার ডায়াগ্রামটা আপনি পাচ্ছেন, এই ফ্রিকোয়েন্সি ডায়াগ্রামটা আপনাকে সার্টেন ফ্রিকোয়েন্সি গুলো নেওয়ার জন্য এটাকে আমাদের কি করতে হবে, একটা লো পাস, ব্যান্ড পাস অথবা হাই পাস ফিল্টারের মধ্যে দিয়ে ট্রান্সফার করতে হবে। তো আজকে আমরা শিখবো মাল্টিপ্লেক্সিং জিনিসটা। আজকে আমরা শিখবো মাল্টিপ্লেক্সিং জিনিস। ঠিক আছে, এটা আমাদের অনেক মানে বিভিন্ন ধরনের কাজে লাগে, কারণ আমাদের যখন একাধিক সিগন্যাল আসে, ওই একাধিক সিগন্যালকে আমরা টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং অথবা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ভাবে মাল্টিপ্লেক্সিং করতে পারি। তার মানে আমাদের এক একটা সিগন্যাল এক এক সময় পাস হবে, সবগুলো সিগন্যাল একসাথে পাস হবে না। আমরা ধরেন যে কি বলে এটাকে, আমাদের স্কাডা সিস্টেম, আমাদের পিজিসিবির স্কাডা সিস্টেম, এই পিজিসিবির স্কাডা সিস্টেমে কিন্তু বিভিন্ন মেশিন থেকে বা ট্রান্সমিশন লাইনের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সির সিগন্যাল আসে। এক একটা ডিভাইস থেকে এক এক রকম সিগন্যাল আসে। এখন স্কাডা সিস্টেমের কাজটা সবগুলো ডিজাইনের মধ্যে, সবগুলো ডিভাইসের মধ্যে কোঅর্ডিনেশন করা। তো ওই কোঅর্ডিনেশনটা করতে গেলে আপনাকে কিন্তু ওই যে যেই তারটার মধ্যে দিয়ে আমাদের লাইনটা আসবে বা সিগন্যাল গুলো আসবে, ওই সিগন্যাল গুলোর মধ্যে একাধিক তারের একাধিক ফ্রিকোয়েন্সির সিগন্যাল থাকবে। ওই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে আপনার আইডেন্টিফাই করতে হবে, এবং ওই ফ্রিকোয়েন্সি গুলো যাতে একটা একটার সাথে ওভারল্যাপ না করে ওইভাবে আপনাকে ট্রান্সমিট করতে হবে। তো দেখেন আপনাদের এখানে আমাদের বলা আছে, the FDM process is very similar to the amplitude modulation discussed previously. Consider the three band limited signals in the with the Fourier transform as shown in figure এত। এক্সটেনশন টু এন সিগন্যাল ফলোস এ স্ট্রেট ফরওয়ার্ড ম্যানার। এখানে আমাদের বলা আছে যে ধরেন আপনাদের এখানে তিনটা সিগন্যাল আপনাকে দেওয়া আছে, তিনটা সিগন্যালের এইরকম ফুরিয়ার ট্রান্সফর্ম, অর্থাৎ তিনটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফটা এরকম, এক্স ওয়ান ওমেগার এরকম, এক্স টু ওমেগার এরকম ত্রিভুজ আকৃতি, এবং এক্স থ্রি ওমেগার আমাদের কি স্কোয়ার শেপ। স্কোয়ার শেপটার মানে যে আপনার জিরো থেকে ওমেগা থ্রি, ডাব্লিউ থ্রি পর্যন্ত যতগুলো ফ্রিকোয়েন্সির পসিবল হতে পারে সবগুলো ফ্রিকোয়েন্সি আমাদের এই কার্ভটার মধ্যে আছে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আপনাদের বেসিক আপনাদের জানতে হবে যে আপনাদের এই যে এইখানে যদি আমাদের ওমেগা, এই ওমেগার সাপেক্ষে আমাদের অ্যামপ্লিটিউডের প্লটটা, অ্যামপ্লিটিউডের প্লটটা যদি এরকম হয়, ঠিক আছে, অ্যামপ্লিটিউডের প্লটটা যদি এইরকম হয়, জাস্ট একটা ইম্পালস, ইউনিট ইম্পালস সিগন্যাল এরকম যদি হয় আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মটা, তাহলে বুঝতে পারবেন সিগন্যালটা খুবই সিম্পল একটা সিগন্যাল। এটা হতে পারে আমাদের সাইনোসয়েডাল, একটা কোসাইনোসয়েডাল, যেটার মধ্যে অন্য কোনো সিগন্যাল নেই, জাস্ট একটা সিগন্যালের একটা ফ্রিকোয়েন্সি। আবার সিগন্যালটা যদি, সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম অথবা আমাদের ডায়াগ্রাম গুলো যদি এইরকম হয় যে একটা
রেঞ্জ পর্যন্ত হচ্ছে আমাদের আছে, তারপরে আবার আমাদের চলে গেছে। এই সিগন্যালটাও কিন্তু খুব বেশি কমপ্লেক্স না, ঠিক আছে। এটার মধ্যে আপনি বুঝতে পারতেছেন যে আসলে আমাদের ফ্রিকোয়েন্সি আছে অনেকগুলো, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আছে অনেকগুলো, কিন্তু হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি গুলোর অ্যামপ্লিটিউড খুব বেশি না। তো যার কারণে আসলে আমাদের কি হবে যে একটা মেইন ফ্রিকোয়েন্সি থাকবে যেটার অ্যামপ্লিটিউড হবে হাইয়েস্ট, আর বাকিগুলোর ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড খুব কম হবে, যে কারণে আসলে দেখা যাবে যে এটাও একটা সাইনোসয়েডাল সিগন্যাল, এটাও মোটামুটি সাইনোসয়েডাল একটা কাছাকাছি। বাট এইরকম যে আমাদের স্কোয়ার শেপ যে ইয়াগুলো থাকবে ফুরিয়ার ট্রান্সফর্মের ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম গুলো, এটার মানে হচ্ছে যে আপনার সিগন্যালটা খুবই কমপ্লেক্স। সিগন্যালটা খুবই কমপ্লেক্স। এই সিগন্যালটা খুবই কমপ্লেক্স ইন এ সেন্স যে আপনার এই সিগন্যালের মধ্যে সবগুলো অ্যামপ্লিটিউডেরই সবগুলো ফ্রিকোয়েন্সিরই সেম অ্যামপ্লিটিউডের রিপ্রেজেন্টেশন আছে। তো এই সিগন্যালটা যে আসলে কিরকম হবে, এই সিগন্যালটা যে আসলে কিরকম হবে কেউ বলতে পারবে না। মানে বলতে পারবে, মেশিন বলতে পারবে, বাট মানুষের পক্ষে ওই ফাংশন দেখে প্রেডিক্ট করাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, তার মানে আসলে আমরা এখানে বেসিকটা একটু জানতে গিয়ে দেখলাম যে তিনটা যে আছে X1 X2 এবং X3, তিনটার মধ্যে X3টা হচ্ছে সবচেয়ে ডাইভার্স সিগন্যাল বা সবচেয়ে হচ্ছে উইয়ার্ড লুকিং সিগন্যাল হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা আছে, এরপরে বলা আছে ইফ উই মডুলেট এক্স টি উইথ কস ওমেগা টি, এক্স টি উইথ কস ওমেগা টু টি এবং এক্স টি উইথ কস ওমেগা থ্রি টি, মানে হচ্ছে আমাদের যে ক্যারিয়ার সিগন্যাল গুলো আছে, ওই ক্যারিয়ার সিগন্যাল গুলাও তিনটা আলাদা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, দেন সামিং দ্য থ্রি মডুলেটেড সিগন্যালস উই অবটেইন, আমাদের ফাইনাল যে মডুলেটেড সিগন্যালটা ওইটা হবে হচ্ছে তিনটা মেসেজ সিগন্যাল ইনটু তিনটা ক্যারিয়ার সিগন্যাল এবং প্রত্যেকটা প্রোডাক্টের যোগফল। প্রত্যেকটা প্রোডাক্টের যোগফল। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা করব কি যে আমাদের এই যে ফাইনাল যে কম্বাইন্ড সিগন্যালটা আছে, কম্বাইন্ড সিগন্যালটাকে আমরা মাল্টিপ্লেক্সিং করার খাতিরে এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্ম করব, ফুরিয়ার ট্রান্সফর্ম করব। ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা দেখতে পাই যে আসলে আমাদের কিন্তু দুইটা ছিল, তাই না? দুইটা পার্ট ছিল। দুইটা পার্ট ছিল। একটা হচ্ছে আমাদের 1/2 পাই, সম্ভবত 1/2 পাই ডেল ওমেগা 1, যদি আমরা প্রথমটার ক্ষেত্রে লিখি, প্লাস পাই ডেল ওমেগা মাইনাস ওমেগা 0 মাইনাস ওমেগা 1 প্লাস ডেল প্লাস ওমেগা 1। তো এরকম ভাবে হচ্ছে আমাদের কি করব, আমরা হচ্ছে এই যে এই একটা সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারি। কিভাবে করব, ওই যে আমাদের ইয়াটা ছিল, চারটা ছিল, চারটার রেসপেক্টে, ঠিক আছে, চারটা ছিল, চারটার রেসপেক্টে। সেম ভাবে এই সেকেন্ড সিগন্যালটাকেও আমরা কি করতে পারি, এভাবে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারি, থার্ড সিগন্যালটাকেও এভাবে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারি। তো এইভাবে সবগুলোকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আপনার হচ্ছে এই সিগন্যালটা আসবে। এখানে পাই গুলো হচ্ছে আমাদের ইগনোর করা হয়েছে, এটা আগে যদি একটা ম্যাথ দেখি। পাই যদি কমন না হয় সেক্ষেত্রে আমাদের পাই 1/2। হ্যাঁ, পাই কমন নিয়ে পাই গুলোকে ইগনোর করা হয়েছে আর কি। আচ্ছা, তো এইভাবে করলে আসলে আমাদের ওয়াই ওমেগা যেটার মান এটা আসবে 1/2 x1 ওমেগা মাইনাস ওমেগা 1 প্লাস x2 ওমেগা প্লাস ওমেগা 1, এরকম ভাবে তিনটা আমাদের সিগন্যাল আসবে। খুব বেশি কিছু না, আমাদের শুধুমাত্র কোসাইনোসয়েডালের যে ওটা মুখস্থ করতে হবে। which has a spectrum similar to that in figure 4.4.5। এর মানে হচ্ছে যে আমাদের এই যে যে মডুলেটেড সিগন্যাল বা মাল্টিপ্লেক্সড করা সিগন্যালটা, ওই সিগন্যালটাকে আমরা যদি আবার প্লট করি ফ্রিকোয়েন্সি ডোমেইনে, তাহলে দেখবো যে সবগুলো আমাদের সিগন্যালের ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশন আমাদের থাকবে এজ এ ডাবল সাইড ব্যান্ড। যেমন এটা একটা, এই দুইটা হচ্ছে একটা ডাবল সাইড ব্যান্ড, এটা হচ্ছে একটা ডাবল সাইড ব্যান্ড পেয়ার, এটা হচ্ছে একটা ডাবল সাইড ব্যান্ড পেয়ার। এইভাবে সবগুলো রিপ্রেজেন্টেশন থাকবে। এখন আপনি অ্যাজ এ কমিউনিকেশন ইঞ্জিনিয়ার আপনার কাজটা হবে কি, আপনার কাজটা হবে যে আপনার এইভাবে
ফিল্টার দিয়ে এই সিগন্যাল গুলোকে আমাদের কি করতে হবে, ব্যান্ড পাস ফিল্টার দিয়ে এই সিগন্যাল গুলোকে আমাদের ক্যাচ করতে হবে। ঠিক আছে, ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আমাদের এই সিগন্যাল গুলোকে, ফ্রিকোয়েন্সির সিগন্যাল গুলোকে ক্যাচ করতে হবে। ঠিক আছে, এটা কিভাবে করবো আমরা নেক্সটে দেখতেছি। আচ্ছা, because of our shown figure, in order to compare the spectrum of xt, we need a system whose frequency response is equal to 1 for omega 1 minus w1 greater or less omega 1 plus w1 and 0 otherwise. Such a system is called band pass filter since it passes only frequencies in the band, এই ব্যান্ডের মধ্যে। তো যেটা বললাম আর কি, যে আমাদের হচ্ছে এখন যদি আমরা এই ফ্রিকোয়েন্সি গুলোকে ক্যাপচার করতে চাই, বা এই ফ্রিকোয়েন্সির সিগন্যাল, প্রত্যেকটা আলাদা সিগন্যালের ডাবল সাব সাইড ব্যান্ড গুলোকে ক্যাপচার করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে হবে, and suppresses all other frequencies. The output of this band pass filter is then processed as an case of synchronous amplitude demodulation. তো ডিমোডুলেশন সম্পর্কেও গত ক্লাসে বলা হয়েছিল। সেটা হচ্ছে, মডুলেশন হচ্ছে আমরা কস ওমেগা টি গুণ করে দেওয়া, এবং ডিমোডুলেশন হচ্ছে ওই গুণ করাটাকে আবার কস ওমেগা টি দিয়ে গুণ করে দেওয়া। ঠিক আছে, সিমিলার প্রসিডিওর ক্যান বি ইউজ টু এক্সট্রাক্ট এক্স to NXT. The overall system of the modulation, multiplexing, transmission, and demultiplexing and demodulation is illustrated in figure 4.4.6. আচ্ছা, তো এটা একটা ইম্পর্টেন্ট এবং বোঝার বিষয় আছে। এখন যদি আপনাকে বলে যে পুরা সিস্টেমটা, মাল্টিপ্লেক্সিং সিস্টেমটা তুমি ব্লক ডায়াগ্রাম আকারে দেখাও। ঠিক আছে, আমাদের একটা এমন তিনটা সিগন্যাল দেওয়া আছে, তিনটা সিগন্যালকে আমি মাল্টিপ্লেক্সিং করবো, এটা তুমি একটা ডায়াগ্রাম আকারে দেখাও। তো এখানে আপনি আপনি দেখতে পাবেন যে আমাদের প্রথমে একটা সিগন্যাল আসতেছে, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার সিগন্যাল, মাল্টিপ্লায়ার আমাদের ক্যারিয়ার সিগন্যালটা ঢুকতেছে, মেসেজ সিগন্যালটা ঢুকতেছে। সেম ভাবে বাকি দুইটা সিগন্যালের ক্ষেত্রেও আমরা এইভাবে মডুলেশনটা করতেছি। করার পরে এটা হচ্ছে আমাদের একটা কম্বাইন্ড চ্যানেল দিয়ে যাচ্ছে, ওই চ্যানেল দিয়ে গিয়ে আবার এটা কি করতেছে, আমরা এই কম্বাইন্ড সিগন্যালটা ওয়াইটি কে, ঠিক আছে, ওয়াইটি হয়ে গেছে, এই ওয়াইটিটা চ্যানেলের মধ্যে দিয়ে যে আবার এখানে ওয়াইটি আসতেছে। এই ওয়াইটিটা আমরা তিনটা পিক অফ পয়েন্টের মধ্যে দিয়ে চালনা করতেছি। এখানেও ওয়াইটি যাচ্ছে, এখানেও ওয়াইটি যাচ্ছে, এখানেও আমাদের ওয়াইটি যাচ্ছে। তো ওয়াইটি গুলোকে আমরা যদি স্পেসিফিক ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করি, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার এই মেসেজ সিগন্যাল গুলো রিসিভ করতে পারি। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে আমরা কি পাবো, এখানে আমরা আবার হচ্ছে এই যে ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে যাওয়ার পর একটা ক্যারিয়ার পাবো। ঠিক আছে, ডাবল সাইড ব্যান্ডের মধ্যে একটা সাইড ব্যান্ড পাবো, ওই সাইড ব্যান্ডের সাথে আবার কস ওমেগা টি গুণ করে ওইটাকে আবার লো পাস ফিল্টার, সরি, ডাবল সাইড ব্যান্ডের দুইটা দুইটা সাইড ব্যান্ড এখানে পাবো, ওইটা আবার cos ওমেগা টি এর সাথে গুণ করে লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে চালনা করলে সেটা কি হবে, সেটা আমার একটা সাইড ব্যান্ডে পরিণত হবে, এখানে একটা সাইড ব্যান্ডে পরিণত হবে, এবং ফাইনালি আমাদের সিগন্যালটা কনস্ট্রাক্টেড হবে। তার মানে আমাদের পিজিসিবি ট্রান্সমিশন লাইনে যে সিগন্যালটা আমরা ওইখানে জেনারেট হয়েছিল, ওই সিগন্যালটা আবার আমরা রিকনস্ট্রাক্ট করতে পারতেছি। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অপারেশন, কারণ সিগন্যাল একবার মিক্সড হয়ে গেলে কিন্তু আসলে রিকনস্ট্রাক্ট করতে পারাটা এটা খুবই ক্রুশাল। যদি ভুলভাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মেশিনের যে ইনস্ট্রাকশনটা সেটাও ভুলভাল হয়ে যাবে। তো সেম ভাবে তো সেম ভাবে হচ্ছে আমরা এই এক্স টু টাকে আবার কস ওমেগা টু টি এর মাধ্যমে চালনা করে এক্স টু টি পেতে পারি, এবং কস ওমেগা থ্রি এর মাধ্যমে চালনা করে এক্স থ্রি টি পেতে পারি। তো এই ব্যান্ড ডায়াগ্রামটা বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং সিস্টেমটা এর জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা। আচ্ছা, নেক্সট আমরা যাব হচ্ছে আমাদের স্যাম্পলিং থিওরেমে। ঠিক আছে, একটা আমাদের যে কন্টিনিউয়াস সিগন্যাল আছে, কন্টিনিউয়াস সিগন্যালকে আমরা কিভাবে স্যাম্পলিং করব। আচ্ছা, for a low pass signal xt that is band limited such that it has no frequency components above omega b radian per second, the sampling theorem says xt is uniquely determined by its value at x spaced points in time। ঠিক আছে, equi space point in time t is seconds apart provided by t is less than pi by omega b।
তো এখানে আমরা যখন একটা স্যাম্পল, একটা লো পাস সিগন্যাল, ঠিক আছে, একটা সিগন্যাল এক্সপি আছে, এটা হচ্ছে এমন একটা সিগন্যাল যেটা মানে লো পাস ফিল্টার দিয়ে আমরা কি করতে পারি, এটাকে এক্সট্রাক্ট করতে পারি। তো ওই সিগন্যালটাকে যদি আমরা কি করতে চাই, স্যাম্পলিং করতে চাই। স্যাম্পলিং করা মানে, আমরা আবার একটু ব্যাক করি এখানে চিত্র ডায়াগ্রামে, যে আমাদের হচ্ছে ধরেন একটা সিগন্যাল এরকম আছে, এরকম আছে, ঠিক আছে। এই সিগন্যালটাকে আমাদের স্যাম্পল করতে হলে কি করতে হবে বলেন তো? এই যে এখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা যতগুলো ভাগ নিচ্ছি, প্রত্যেকটা পয়েন্টে একটা একটা করে আমাদের কি করতে হবে, ইউনিট ইম্পালস সিগন্যাল নিতে হবে। ওই ইউনিট ইম্পালস সিগন্যাল গুলোর কি করতে হবে, টেম্পারেচার গুলো আমাদের ডিটারমাইন করতে হবে, ঠিক আছে। এভাবে আমরা করব কি, একটা স্যাম্পল নিতে পারি। এখন এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আসলে কতটুকু টি এর ক্ষেত্রে হবে, এটা এখানে বলা আছে যে the sampling theorem says that xt is uniquely determined by its value set equispaced points in time t seconds apart provided that t is less than pi by omega b। তার মানে এটার ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি পাই বাই সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির নিচে আমাদেরকে এটা কি করতে হবে, স্যাম্পল করতে হবে, বা নিচের সিগন্যাল দিয়ে স্যাম্পল করতে হবে। The sampling theorem allows us to completely reconstruct a band limited signal from instantaneous samples taken at omega s is equal to 2 pi by t, provided by omega s is the at least large as 2 omega v, which is twice as the highest frequency present in the band limited signal xt. The minimum rate wb is known as 2 wb is known as Nyquist rate. এটা আপনাদের জন্য, আপনাদের এই মানে এই যে যে দুইটা লাইন আমি পড়াইলাম, এই দুইটা লাইন আসলে ফিউচারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে বলা আছে যে আপনি যদি একটা সিগন্যালকে স্যাম্পল করতে চান, একটা সিগন্যালকে আপনি স্যাম্পল করতে চান, তাহলে ওই সিগন্যালটা নিশ্চয়ই অনেকগুলো ফ্রিকোয়েন্সির সমন্বয়ে কি কনস্ট্রাক্ট করা হয়েছে। তো আপনাকে যদি আবার সিগন্যালটা, মানে সিগন্যালটা একবার হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং হয়েছে, এরপরে যদি আপনাকে আবার সিগন্যালটা রিকনস্ট্রাক্ট করতে আপনার ইচ্ছা হয়, আপনি তখনই রিকনস্ট্রাক্ট করতে পারবেন যদি আপনার, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা, ঠিক আছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার অর লেস দেন টু, হচ্ছে আমাদের রিয়েল ফ্রিকোয়েন্সি যেটা, সিগন্যাল ফ্রিকোয়েন্সি, সিগন্যালের 2 গুণের থেকেও কম, বা 2 গুণের সমান ফ্রিকোয়েন্সিতে আমরা যদি এটা ফ্রিকোয়েন্সি আমাদের সিগন্যালটাকে স্যাম্পলিং করি, ঠিক আছে, স্যাম্পলিং করি, তাহলে সেটা হবে কি, সেই স্যাম্পল সিগন্যাল থেকে আমরা প্রপারলি এটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো, প্রপারলি রিকনস্ট্রাক্ট করতে পারবো। তো এই স্যাম্পলের ফ্রিকোয়েন্সিটা আসলে কি মিন করে হচ্ছে যে আপনি 1 সেকেন্ডে আপনি কয়টা স্যাম্পল নিতেছেন। এখানে হতে পারে যে আমার এটা এতটুকু হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে, এতটুকু হচ্ছে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে আমি মাত্র 4টা সিগন্যাল নিলাম, ঠিক আছে, 4টা স্যাম্পল নিলাম, তাহলে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে 4 হার্জ। বাট এখন আমাদের যদি কোনো একটা সিগন্যাল আসে 50 হার্জের, ঠিক আছে, কোনো একটা সিগন্যাল আসে 50 হার্জের, 50 হার্জের, এখন যদি আমি এটাকে স্যাম্পল করতে চাই, এই সিগন্যালটাকে স্যাম্পলিং থিওরেম অনুযায়ী স্যাম্পল করতে চাই, তাহলে মাস্ট আমাদের এটাকে 100 হার্জ, 100 হার্জ বা তার থেকেও বেশি বার আমাদের এটা স্যাম্পল করতে হবে যদি আমরা প্রপারলি কনস্ট্রাক্ট করতে চাই এই সূত্র অনুযায়ী, ঠিক আছে। আপনার কথা বুঝছেন? আমি আবার একটু বলি। আমাদের কাছে এমন একটা সিগন্যাল আছে, ধরেন আমাদের বাসার ভোল্টেজ বা কারেন্টের যে ভোল্টেজের যে ইয়াটা, ঠিক আছে, ওয়েভ ফর্মটা, এটা হচ্ছে সেকেন্ডে 50 বার চেঞ্জ হয়। তো এই 50 বার চেঞ্জ হওয়া সিগন্যালটাকে যদি আমি হচ্ছে স্যাম্পল করতে চাই এবং প্রপারলি রিকনস্ট্রাক্ট করতে চাই, করতে চাইলে আমাকে আমার স্যাম্পলিং যে রেটটা আছে, সেটা মাস্ট বি 100 হার্জ, অর্থাৎ সেকেন্ডে 100 বার হইতে হবে। যদি 100 বার না হয়, মানে 100 বারের চেয়ে বেশি হলে তো কোনো সমস্যা নেই, আমি সেকেন্ডে 200 300 500 বার করলে আমার সিগন্যালটার কার্ভটা আরো ভালো আসবে। বাট আমি যদি 100-র কম করি, তাহলে আসলে আমি বলতে পারবো না যে আমার সিগন্যালটা প্রপারলি রিকনস্ট্রাক্ট করা যাবে স্যাম্পলিং ডাটা থেকে। ঠিক আছে।
The samples can be considered to be obtained by passing xt through a sampler, which is a switch that closes and opens instantly at sampling instance nt. When the switch is closed, we obtain a signal xnt. At all the other times, the output of the sampler is zero. The ideal sampler is a fictitious device. Since its practice, it is important to obtain the switch that closes opens instantly. We denote the output of sampler as xst. আচ্ছা, তো স্যাম্পলার কিভাবে স্যাম্পলিং করে আমরা ইন অর্ডার টু অবটেইন স্যাম্পলিং থিওরেম উই মডেল দ্য স্যাম্পলার আউটপুট অ্যাজ এক্সএস ইজ ইকুয়াল টু এক্সটিপিটি। আপনারা এখানটা দেখলে দেখতে পাবেন যে আমাদের স্যাম্পলার যে আউটপুটটা এক্সএসটি, এটা হবে হচ্ছে আমাদের এক্সসি এবং পিটি, যেখানে পি হচ্ছে একটা পিরিয়ডিক ইম্পালস ট্রেন, যেটা বললাম আপনাদের পিরিয়ডিক ইম্পালস ট্রেন। আমরা একটা সেকেন্ডে কতবার এই এই যে ইম্পালস ট্রেন গুলো আমরা চালনা করব এবং এটা আমাদের ওই রেসপেক্টিভ এক্সটি এর সাথে গুণ করব, সেটাই হবে আমাদের পিরিয়ডিক ইম্পালস ট্রেন। টি এর মান হবে ডেল টি মাইনাস এন টি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। আচ্ছা, তো বাকি যেই ডিরাইভেশন গুলো এগুলো আমরা নেক্সট দিন করবো।